আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দর্শক সকলে ভালো আছেন। তবে একটি খুশির সংবাদ, সেটা হচ্ছে গত 15 বছরে আমরা যেটা দেখিনি, বর্তমান ইউনূস সরকার সেটা দেখিয়ে দিয়েছে। আপনারা জানেন যে আগরতলা বাংলাদেশের হাই কমিশনার যে অফিসে, ওখানে আপনার ভাঙচুর হয়েছে গতকালকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছেন। এই নিয়ে প্রতিবেদন শুরু করা যাক, দেখা যাক প্রতিবেদনে কি বলা হয়েছে। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ হাই কমিশনার হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেল চারটার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘ সমিতি সহ কয়েকটি সংগঠন সমর্থকেরা এই হামলা চালান। এদিকে মুম্বাইয়ের বাংলাদেশ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের বিএইচসি আয়োজনের কয়েকশো লোক বিক্ষোভ করেছে। হিন্দু সংঘর্ষ সমিতি হলো বিএইচসির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলা ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই আক্রমণ করা উচিত নয়। এই ঘটনায় ত্রিপুরায় আজ মঙ্গলবার 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনায় প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পরিকল্পিত। এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। ওই যে কোনো দেশের কনসুলেটের যে আপনার কি বলে এটারে, ডিপ্লোম্যাটিক এরিয়া, তো ভিয়েনা কনভেনশনে এরকম লেখা থাকে যে কোনো মতে, কারণ যেই দেশের কনসুলেট ওই জায়গাটা কিন্তু ওই দেশেরই মানা হয়। আপনারা দেখছেন কিছুদিন আগে যে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় এক জেনারেল নিহত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইরান কি করছে, ইসরায়েলে ডাইরেক্ট ড্রোন অ্যাটাক করেছে। সেটা আমরা পুরো বিশ্ব দেখেছি। কিন্তু বাংলাদেশ কি সেই পর্যন্ত কি এখনো শক্তিশালী হয়েছে? হয় নাই। এই শক্তিশালী না হওয়ার মূলত আমি যেটা মনে করি, আমার যেটা অবজার্ভ, যেটা আমার ব্যক্তিগত, বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো 50 বছর শাসন করেছে, তারা ওই দেখা যাচ্ছে কি এই কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না, ওই দিল্লিতে গিয়ে তাদের দাদাবাবুদের পা চাটে। এটাই বাস্তব। সেটা বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, কারণ গত 50 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তো এই দুই দলই বাংলাদেশ শাসন করেছে। কিন্তু আমাদের সামরিক বাহিনীকে ওই অর্থে শক্তিশালী করা হয় নাই। কেন করা হয় নাই সেটা আসলে আমরা আম জনতা জানি না।
আপনারা জানেন যে পাকিস্তানের মতন একটা দেশ, পাকিস্তান এত শক্তিশালী, তাদের কি বলে সামরিক খাত, তাদের থেকেও আমাদের কয়েকশো গুণ আমাদের ইকোনমি অনেক ভালো, তাদের থেকে আমাদের ইকোনমি অনেক ভালো, কিন্তু এরপরও আমরা কেন জানি আমাদের সামরিক বাহিনীকে আমরা শক্তিশালী করতে পারছি না। আমরা তো সবাই জানি যে পাকিস্তানের কি অবস্থা, এরপরও তারা প্রতি কয়েক মাস পরে এই এই মিসাইল যদি আপনার ইন্ডিয়া যদি একটা মিসাইল বানায়, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান আর একটা মিসাইল বানায়। ইন্ডিয়া যদি একটা ড্রোন বানায়, পাকিস্তান এর পরিপ্রেক্ষিতে আর একটা ড্রোন বানায়। ইন্ডিয়া যদি একটা এয়ারক্রাফট অন্য কোনো দেশের থেকে কিনে, পাকিস্তানও সেই একই রকম, সেম টু সেম কম্পিটিশন। কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশ, জানি না আমাদের এই বাংলাদেশ কবে এই ইন্ডিয়ার আধিপত্যের হাত থেকে আমরা রক্ষা পাবো, সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো যতদিন না পর্যন্ত যে বাংলাদেশের জনগণের উপরে ডিপেন্ড না করবে, যে বাংলাদেশের জনগণই হচ্ছে কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না, যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের উপর আস্থা না রাখবে, ওই ইন্ডিয়াতে যতদিন পর্যন্ত যাবে যে ক্ষমতা কারে রাখবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ কোনো দিনও শক্তিশালী হবে না, কোনো দিনও হবে না। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।